হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অনেকদিন পর আজকে বাইকের রিভিউ নিয়ে আসলাম। আগে সুজুকি জিক্সার এফআইটা ছিল আমার, সেটা রিভিউ দিয়েছিলাম। আজকে আমি স্পেশাল এডিশন 4V নিয়ে এসেছি। এই স্পেশাল এডিশন নিয়ে আপনাদের আমি তুলে ধরবো আপনাদের কাছে 500 কিলোমিটার প্লাস হওয়ার, মানে এখন আমার গাড়ি চলতেছে 867 কিলোমিটার। সো যদি বলা যায় 500-র পরে যে রিভিউটা হয় গাড়ির, সেটার রিভিউটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। মোটামুটি যদি এই গাড়ির কথা বলি, আপনারা অনেকে অবগত আছেন। আমি সামনে মোড়টি জ্যাম পার হয়ে আপনাদেরকে তুলে ধরবো, একটু ওয়েট থাকবেন, আমার সঙ্গে থাকবেন সবাই। এটা মহারাজার মোড়। যদি বলা যায় এখানে অলওয়েজ কিন্তু অনেক জ্যাম থাকে, সো একটু দেখে শুনে চলাফেরা করতে হবে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যদি বলা যায় এটা হলো এসআই ইঞ্জিন, যেটাকে বলে স্পার্ক ইঞ্জিন বলা হয়, এবং 4 ভালভের একটা ইঞ্জিন, অয়েল কুলেড ইঞ্জিন, এবং এসওডিসি যেটাকে বলা হয় সিঙ্গেল ওভারহেড ক্যামশেফট ইঞ্জিন যদি বলা যায়। আর মোটামুটি অয়েল কুলেড এটা বললাম, এবং এয়ার কম্প্রেসড একটা ইঞ্জিন, 4 স্ট্রোক 4 ভালভের ইঞ্জিন। যদি বলা যায় এর যে পাওয়ার সম্পর্কে এরা ব্যাখ্যা দিয়েছে, সেই অনুপাতেই কিন্তু এরা কাজ করে। যদি বলা যায় 9250 আরপিএম এ যদি বলা যায় এর ম্যাক্সিমাম যে পাওয়ার, যদি বলা যায় 14.73 টর্ক রয়েছে আর স্পোর্ট মোডে, এবং যদি বলে 14.14 নিউটন মিটার টর্ক, যেটা আরবান এবং রেইন মোডে কাজ করে সাধারণত। আর আমি যেহেতু এখনো আমার যদি বলা যায় ব্রেকিং পিরিয়ড, কারণ 5000-এর উপর না গেলে গাড়ি কিন্তু আমি স্পোর্ট মোডে চালাতে পারতেছি না। কারণ স্পোর্ট মোড চালাতে গেলেই কিন্তু আমাকে যে সাধারণত 2-4 গিয়ারে বা 5 গিয়ারে 70 প্লাস না উঠলে আমাকে রেড লাইট শো করবে আমার মিটারে, যে আমার সঠিকভাবে চালানো হচ্ছে না। আর যেহেতু নতুন গাড়ি, সেহেতু আমি প্রথম দিকে এত উঠাতে পারতেছি না, কিন্তু আরবান মোডে যে মোডে চালাচ্ছি সেই মোডে যে রেডি পিক আপ, অনেক থ্রোটাল অনেক সুন্দর রেসপন্স করে। জ্যাম এবং ওভারটেকিং গুলো করার সময় খুব দুর্দান্ত পারফরমেন্স পাচ্ছি। পজিটিভ রিভিউ বলতে এর যদি আমি বলি, এর যে কোনো মুহূর্তে যে টর্ক, যে স্পিডটা সকল গাড়ির চাইতে কিন্তু খুব আপ গিয়ার রয়েছে। কারণ আমরা আগে থেকে জানি 4V মানেই হলো ঘোড়া। সো 4Vর ফ্যানরা অবশ্যই জানে যে এটা কি রকম গাড়ি। আর যদি বলি যে এর এবিএস সিস্টেম, যে এবিএস সিস্টেমটা অ্যাড করা হয়েছে সেটি কিন্তু দুর্দান্ত, অনেক অনেক ভালো। যে আগে যে এর ইঞ্জিনটা যে ছিল, ইঞ্জিনটা কিন্তু একটু সামনের দিকে ছিল, কিন্তু এখনকার ইঞ্জিনটা কিন্তু একটু ভেতরের দিকে নেওয়া হয়েছে, যার ফলে গাড়ির ব্যালেন্সটা অত্যাধিক সুন্দর হয়েছে। আমি গাড়ি রাইড করে অনেক কনফিডেন্স পাই। এবং যে রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে, যে পেছনের টায়ার যে 130/70 এবং সামনে ইউজ করা হয়েছে 90/90 সেগমেন্টের একটা টায়ার, এবং বাল্ব পাম্প এক্সজস্ট ডিজাইনের একটা এক্সজস্ট ইউজ করা হয়েছে। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি, একটা স্পোর্টি একটা মুড চলে আসে যখন এর সাউন্ডটা থেকে 1 আর 2 গিয়ার আরো অনেক সুন্দর একটা সাউন্ড ফিল হয়। আর আমি যদি বলি মডিফাই, যদি বলি কথা বলি, এখানে মডিফাই হিসেবে আমি ইউজ করেছি যে ম্যাক্সের যে মেট্রো যে ম্যাক্স রয়েছে 125 টিভিএস ম্যাক্সের লুকিং গ্লাস ইউজ করেছে, এবং চমৎকার একটা লুক এসেছে, এবং সাইড অ্যাঙ্গেলগুলোর জন্য আমার হ্যান্ডেল বারের মাপ অনুসারে আছে। এবং যদি আমি 4V-টা ইউজ করতাম তাহলে কিন্তু একটু বেশি হয়ে যায়, অনেক সময় সিটিতে আমার এটা একটু রাইড করতে প্রবলেম হয়ে যায়। আর যদি বলা যায় এখানে কিন্তু জিডিটি টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা আপনারা যদি আমি ইউজ করে দেখাই, দেখেন এই 3rd গিয়ারে আমার গাড়ি কিন্তু পিক আপ থ্রোটল ছেড়ে দিয়েছে, অটো কিন্তু গাড়ি আমার 17 এবং 18 স্পিডে যাবে। সো মোটামুটি দেখেন জিডিটি টেকনোলজি অ্যাক্টিভ হয়ে গেল, 15-16তে যাচ্ছে। এই যে জিডিটি এখন টেকনোলজি অ্যাক্টিভ, যেখানে আমার 17 স্পিডের রানিং গাড়ি চলতেছে, মিটারে দেখেন 18। এটাই হলো জিডিটি টেকনোলজি। সেটাকে আমি কাজে লাগাই দেখালাম। 2 গিয়ারে থাকবে 10-12, আর 3rd গিয়ারে থাকবে 17 পর্যন্ত। সামনে গিয়ে বাকিটা আমি আপনাদের ব্যাখ্যা করব। যদি নেগেটিভ রিভিউ সম্পর্কে যদি বলা যায়, অতটা কিন্তু নেগেটিভ রিভিউ কোনো পাইনি। জাস্ট রিভিউ হিসেবে যদি বলা যায়, এখানে প্রথম দিকে আমি দেখেছিলাম মিটারটা ব্যাটারি লো শো করতেছিল আমার কেনার আর দ্বিতীয় দিন এবং সপ্তম দিনে। পরবর্তীতে কিন্তু এটা আর শো করেনি, যার ফলে আমি কিন্তু এটা যোগাযোগ করি সার্ভিস পয়েন্টে। তারা কিন্তু এটা হতবাক হয়ে গেছিল, কারণ ব্যাটারি লো হওয়ার কথা না। কিন্তু পরবর্তীতে তারা যখন ভোল্টেজ মিটার দিয়ে টেস্ট করলো, তখনও কিন্তু ভোল্টেজ সুন্দর ছিল 13.1। এখনও কিন্তু আমি এখানে জিপিএস টাচ লকটা ইনস্টল করেছি, সেখানেও কিন্তু আমার রিমোটে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 12 পয়েন্ট সামথিং বা 13 পয়েন্ট সামথিং, অর্থাৎ
ব্যাটারি আমার ওকে আছে, এটা কোনো ইস্যু না। এটা জাস্ট টেকনোলজি যদি বলা যায়, একটু মিস্টেক হতে পারে মাঝে মধ্যে, অনেক সময় ব্যাটারি লো দেখায়, সো এটা ইস্যু না। ওভারঅল কিন্তু এর সাসপেনশনের যদি কথা বলি, মানুষের সাসপেনশন যেহেতু সাসপেনশন এবং সিটিং পজিশনটা অত্যাধিক সুন্দর করা হয়েছে। এখানে সিটিং পজিশন যে পিলিয়ন এবং নিজে রাইড করার সময় সুন্দর পাওয়া যায়। আমি যে জিক্সারে যে চালাচ্ছিলাম সেখানে কিন্তু আমার কোমরে ব্যথা উঠেছিল, যার ফলে কিন্তু আমার জিক্সার 1 মাস ইউজ করার পরে কিন্তু সেল দিতে আমি বাধ্য হই। আর এখানে সিটিং পজিশন অত্যাধিক সুন্দর রয়েছে। মোটামুটি পারফরমেন্স যদি বলি, ওভারঅল পারফরমেন্স 4V5 যে নতুন মডেল নিয়ে এসেছে অত্যাধিক সুন্দর এক পারফরমেন্স নিয়ে এসেছে, যে আগের সকল কিছু দূর করে নতুন লুকে নিয়ে এসেছে, নতুন মডিফিকেশনে। ব্যালেন্স, আগের যে ব্যালেন্সের একটু সমস্যা ছিল, যে ব্রেক করলে এবিএস এবং নর্মাল ব্রেক করলে সামনে একটু কাঁপুনি দিত, কিন্তু এখন সেটা নাই বললেই চলে একদম। আর যদি এর মাইলেজের কথা বলি, মাইলেজ নিয়ে আমি আপনাদের কাছে আরেকটা রিভিউ নিয়ে আসবো, সো আমার সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্ত, লেটস গো সেলিব্রেট। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।